মার্কিন বিমানবাহী হানাদার রণতরী হ্যারি এস ট্রুম্যানকে যেন সাগরে ডুবিয়ে ছাড়ার প্রতিজ্ঞা করেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। ২৪ ঘণ্টার মধ্যে তৃতীয় দফায় লোহিত সাগরে আমেরিকান বিমানবাহী জাহাজকে লক্ষ্য করে অভিযান চালায় প্রতিরোধ যোদ্ধারা। বিবৃতিতে ভয়ানক হামলার খবর দিয়েছে সংগঠনটি। এই রণতরী থেকেই ইয়েমেনে একের পর এক আগ্রাসন চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বলা হয়েছে, ইয়েমেনে আমেরিকার আগ্রাসনের প্রতিশোধ হিসেবে সংগঠনের নৌ রকেট এবং বিমান বাহিনী লোহিত সাগরে শত্রু যুদ্ধজাহাজ এবং আমেরিকার বিমানবাহী জাহাজ ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সংগঠনের মুখপাত্র তার বিবৃতিতে জানিয়েছেন, বিমানবাহী এই রণতরীতে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে আঘাত হানা হয়েছে। এমনকি বিবৃতি দেওয়ার সময়ে সেই অভিযান চলমান ছিল বলে জানিয়েছেন ইয়েমেন বাহিনীর এই মুখপাত্র। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ইয়েমেন সশস্ত্র বাহিনী বলছে, লোহিত ও আরব সাগরে পশ্চিমা জাহাজ চলাচল রোধ করে এবং এর সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে লক্ষ্য করে ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের অভিযান অব্যাহত থাকবে। গাজায় নিপীড়িত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধে এসব অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি। একই সাথে ইয়েমেনের মারিবের ওপর দিয়ে যাওয়া একটি MQ-9 ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। ২০২৩ সালের ৭ অক্টোবর পর্যন্ত এ নিয়ে দেশটির ১৬তম ড্রোন ভূপাতিত করল প্রতিরোধ যোদ্ধারা। গাজা আগ্রাসনের প্রতিবাদে স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে ড্রোনটি ভূপাতিত করেছে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী। সম্প্রতি ইসরায়েল এবং লোহিত সাগরে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। মাত্র কদিন আগেই মার্কিন এই রণতরীতে একটানা কয়েক ঘণ্টা ধরে ড্রোন ছুড়েছে প্রতিরোধ যোদ্ধারা। এর মাধ্যমে হানাদার আমেরিকাকে নির্মূলে মধ্যপ্রাচ্যে একক শক্তি হিসেবে উঠে দাঁড়িয়েছে তারা। ইয়েমেন বাহিনীর একের পর এক সাহসী আর শক্তিশালী আঘাতে চূর্ণ বিচূর্ণ মার্কিন অহংকার। মার্কিন রণতরীর এমন হাল দেখে মধ্যপ্রাচ্য তথা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয় রণতরী ইউএসএস কার্ল ভিনসন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন। শুধু তাই নয়, সেখানে অতিরিক্ত সামরিক বিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, পেন্টাগন এই অঞ্চলে কতগুলো বিমান পাঠাচ্ছে সেটি নির্দিষ্ট না করলেও ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ায় মার্কিন ব্রিটিশ সামরিক ঘাঁটিতে কমপক্ষে ৬টি B-2 বোমারু বিমান পাঠিয়েছে। এর মধ্যে সেখান থেকে পরীক্ষামূলকভাবে ইয়েমেনেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান থেকে ৪,৮৪২ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে এই সামরিক ঘাঁটিটি। ধারণা করা হচ্ছে এখান থেকেই ইরানে আগ্রাসন চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র। জোহরা চৌধুরী সেতু, ৭১।